মা। বাবা, তোর মুখে লেগে রয়েছে হাসি আর চোখেতে জল। কখনো কখনো সবটা লুকিয়ে হাসতে হয় বাবা। তুই ক্ষমা করে দিয়েছিস ওকে? কি যায় আসে, যখন সারা জীবনের মতো রাস্তাটাই আলাদা, তখন আর মান অভিমানের জায়গায় থাকে না, আর না ক্ষমার। কি অদ্ভুত, তাই না বাবা? কখনো আমার সাথে থেকেও সাথে ছিল না, কখনো আমার থেকে ক্ষমা চাওয়া সত্ত্বেও আমি ওকে ক্ষমা করতে চাইনি। আর আজ যখন আমি ওকে মন থেকে ক্ষমা করেছি, ও আমার সাথেও থাকতে চায়, কিন্তু থাকতে পারবে না। আমি তো লাইফে মুভ অন করেছিলাম, কিন্তু ভাগ্য আরো একবার ওকে আমার সামনে এসে দাঁড় করিয়েছে, আর আরো একবার ওকে কাছে এনে দূরে করে দিয়েছে। কেন বাবা? সব সময় আমার সাথেই কেন হয়? এটাই তো তোকে আমি বোঝাতে চাইছি রে মা, যে রাস্তায় শুধু কাঁটা ছড়ানো আছে সে পথে কেন হাঁটছিস? মা, আমি না তোর এই কষ্টটা দেখতে পারছি না রে, আর সেই জন্যই আমি তোকে বলছি তুই ওকে ভুলে যা আর মনটাকে শক্ত করে এগিয়ে চল। মরুভূমির মতো এক অন্তহীন জীবন, সেখানে তোমার কথা বাদ দাও, তোমার অস্তিত্বের আশাটুকুও থাকবে না। আর এই উৎকণ্ঠায় ভরা অন্ধকার রাস্তা আমায় তোমাকে ছাড়াই পেরোতে হবে। তনু শুধু বীরকেই ভালোবাসে গো, ওর মনে শুধুমাত্র বীর আছে। বীর শুধু কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারে না গো। আর তাছাড়া জ্যাসমিন এদের দুজনকে এক হতে দেবে না। তনুকে জীবনে ঘুরে দাঁড়াতে আমাদের সাহস জোগাতে হবে, ওকে আনন্দ দিতে হবে। আবার এই ঘটনা ওর জীবনে যন্ত্রণার পাহাড় না হয়ে যায়, যার ফলে ও তিলে তিলে শেষ হয়ে যেতে পারে গো। এসব কি বলছো তুমি?
ওর অবস্থা দেখেও তুমি বুঝতে পারছো না? ওর অবস্থা আমি যে দেখছি তাতে এইসব কথা মনে আসছে। আমি ওর বাবা, আমি শত্রু নই। আমি জানি গো, তুমি তনুকে খুব ভালোবাসো, কিন্তু তার থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি বীরকে ঘেন্না করো। তাই হয়তো তুমি তোমার মেয়ের কষ্ট দেখতে পাচ্ছ না। তোমার সন্তানরা এত কষ্টে রয়েছে আর তুমি বাড়ি নিয়ে ভাবছো? আরে যদি সন্তানই না থাকে তাহলে বাড়ি নিয়ে কি করবে? আর যদি পুরো বাড়ি জেসমিনকে দিলে ও তোমার ছেলেদের ছেড়ে দেয় তাহলে কি অসুবিধে? আরে কি করে আমি ওকে পুরো বাড়িটা দিয়ে দেব যখন সেটা আমাদের কাছেই নেই? তার মানে ওই অর্ধেক বাড়ি বন্ধক দেওয়া আছে। বন্দুক? কিন্তু এত বড় কথাটা তুমি আমাকে লুকিয়েছো কেন? কি বলবো বলো তো, মানুষের অসহায়তা মানুষকে দিয়ে অনেক কিছু করায়। আমার হাত একদম খালি ছিল যখন এই বাড়িটা বন্ধক দিই। সেই সময় হাউজিং প্রজেক্টের জন্য আমার টাকার দরকার ছিল, না হলে অনেকেই গৃহহারা হয়ে যেত। আর এটা আমি কিছুতেই মানতে পারবো না যে আমি নিজের বাড়িতে আরাম করে থাকবো আর যাদের বাড়ি দেবার কথা দিয়েছিলাম তারা রাস্তায় থাকবে। আমার কাছে অন্য কোনো পথ ছিল না। তখন ভেবেছিলাম যে টাকা পয়সা পেলে বাড়িটাকে ছাড়িয়ে নেব, কিন্তু কার কাছে বন্দুক রেখেছো এই বাড়ি তুমি? সেটা জানবার তোমার কোনো দরকার নেই। আমি নিজেই ব্যাপারটা দেখছি। এতদিন তো তুমিই সব করেছো। তুমি তো আমাকে কোনোদিন কোনো কথা বলার মতো উপযুক্তই মনে করনি। বাচ্চাদের বকা আর আমার উপর রাগ, এতদিন এই করেছো তুমি, ব্যাস। তুমি কিন্তু আমায় ভুল বুঝছো। এটা তুমি ঠিক বুঝতে পারবে না। তখন আমি জানতাম না যে এই বাড়ির ওপর একটা এমন বিপর্যয় আসবে। আমি চাইছিলাম না যে বাবা আর মা এই ব্যাপারটা জানুক। জানলে ওরা ভেঙে পড়তো। ব্যাস, আমায় একটু সময় দাও। টাকা পয়সা হাতে এলেই আমি বাড়িটা ছাড়িয়ে নেব। অঙ্গদ, আপনি এখানে? আপনারই ওয়েট করছিলাম আমি। সারা রাত ঘুমোতে পারিনি আমি শুধু এটাই ভাবছিলাম যে জ্যাসমিনের জন্য আপনাদের পরিবারে যে বিশাল বড় ঝড় এলো, তার জন্য কোথাও না কোথাও আমিও তো দায়ী। আমি হেল্প করেছি ওকে। ভীষণ লজ্জিত আমি তনু ম্যাডাম। আমার বুদ্ধি নাশ হয়েছিল, অন্ধ হয়ে গেছিলাম আমি। এত ঘাবড়ে গেছিলাম রিয়াকে নিয়ে, যে আমার মনে হলো যদি জ্যাসমিনকে সাহায্য করি তাহলে ও দিদাকে সাপোর্ট করবে না আর ওর দিদা রিয়াকে ছিনিয়ে নেবে না। আর তারপর জ্যাসমিন আমায় বিশ্বাস করালো যে ও আপনাকে আর বীরকে আলাদা করে দেবে। প্রণাম সবাইকে। কেমন আছেন আপনারা? আরে শাশুড়ি মা, কি সুন্দর গন্ধ উঠেছে। কি বানিয়েছেন আপনি? আমার আর খিদে নেই। আরে ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, আমাকে দেখলে যদি এভাবে খিদে চলে যায় তাহলে কি করে চলবে বলুন তো? আপনি বসুন বসুন, প্লিজ বসুন বসুন। এরকম করলে তো রোজ খালি পেটেই থাকতে হবে। আমি বলতে চাইছি যে আমাদেরকে তো রোজ একসাথে খেতে বসতে হবে, ঠিক ওষুধ খাওয়ার মতো, সকালে দুপুরে রাতে। জেসমিন, বাজে কথা বন্ধ করো। যা নাক দেখানো সব আমার উপর দেখাও। এবার চুপচাপ গিয়ে খাবার খাও। সিমরান, খাবার দে ওকে। আরে না না, প্লেট দিতে হবে না, থ্যাংক ইউ সো মাচ। আপনারা খান, কারণ এখন খাবারের সব থেকে বেশি দরকার আপনাদের। আপনারা সবাই জানেন তো যে আমি আজকে এখানে কি কাজ নিয়ে এসেছি? এই বাড়ির অর্ধেক সম্পত্তি নিতে। আর আমার লয়ের এখানে যে কোনো সময় চলে আসবে। আজ অর্ধেক প্রপার্টি আমার নামে হয়ে যাবে যে। আমি বুঝতে পেরেছি যে বীরকে আপনি মন থেকে নয়, আত্মা থেকে চান। বীরকে দেখে আপনার মুখে যে স্মাইলটা আসে না, আমি ওই হাসিটা দেখতে চাই। আরে না না, প্লেট দিতে হবে না, থ্যাংক ইউ সো মাচ। আপনারা খান, কারণ এখন খাবারের সব থেকে বেশি দরকার আপনাদের। আমি বুঝতে পেরেছি যে বীরকে আপনি মন থেকে নয়, আত্মার থেকে চান। বীরকে দেখে আপনার মুখে যে স্মাইলটা আসে না,
এই জন্যে আপনার আর বীরের মধ্যে যদি কোনো মুশকিল আসে ওটা আমি ঠিক করে দেবো, আই প্রমিস। অনেকটা দেরি হয়ে গেছে অঙ্গদ। ভাগ্য আমার থেকে হাসি কেড়ে নিয়েছে। তনু ম্যাডাম, এমনটা নয়, কিছু না কিছু উপায় নিশ্চয়ই আছে। কোনো রাস্তা নেই অঙ্গদ, আর আমরা সবাই এখন নিজেদের ভাগ্য হিসেবে মেনে নিয়েছি এটাই। তনু ম্যাডাম, আপনি এত সহজে হার মানতে পারেন না, আমি মানতে দেবো না। সমাধান যেটাই হোক না, আমরা খুঁজে বের করবই। অঙ্গদ, 2 দিন পর জ্যাসমিনের বিয়ে। না না না, বিয়ে করে কিন্তু আবার বিপদও হতে পারে। সেই জন্যই তো আগে এই বাড়ি আমার নামে হবে, তারপর আমি এই বাড়ির হব। ও সরি, আমি বলতে চাইছি যে তারপর আমি বিয়ে করে আসব। আসলে কি জানেন তো শাশুড়ি মা, আপনার ছেলে না ভীষণ চালাক, তাই আমি এবার আর কোনো রিস্ক নিতে পারবো না। এসব কিছু করার পর যদি ওর মনটা একটু শান্তি পায়, আর যদি সবাইকে শান্তিতে বাঁচতে দেয়। অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি। যেরকম আপনি বলেছিলেন সেই রকমই তৈরি করেছি, আপনি দেখে নিন। আরে ছাড়ুন তো উকিল বাবু, এতে তো দেখার কি আছে? আপনি বলেছেন, আমি বিশ্বাস করেছি, বিশ্বাস করতে জানি আমি। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি যে ওই কিচেনের অংশটা কিন্তু আমি নিজের দিকে রেখেছি। এবার কিচেন ছাড়া বাড়ি বাড়ি মনে হয় নাকি, তাই না শাশুড়ি মা? আর বাই চান্স যদি কখনো শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া হয়ে যায় আর উনি আমাকে বলে দেন যাও আমার রান্নাঘর থেকে বেরিয়ে যাও, তখন আমি কি করব? আমি আমার জন্য আর আমার সোনা বরটার জন্য কোথায় রান্না করব? আর আমার স্বামী যদি খেতে না পায় তখনও চলে যাবে ওর মায়ের কাছে, যেটা আমি কিছুতেই হতে দেব না। সেই জন্য রান্নাঘর থাকবে আমার ভাগে। বাকি কিছু নিয়ে আপনাদেরকে একদম চিন্তা করতে হবে না। বাকি সব কিছু সমান ভাগে ভাগ করেছি, একদম অর্ধেক অর্ধেক। হল, ডাইনিং এরিয়া সবকিছু সবাই সবার অধিকার পাবে। জ্যাসমিন কারোর সাথে বেইমানি করে না। জ্যাসমিন, বাড়ির অর্ধেক সম্পত্তি কেন চাই তোমার? তুমি তো এই পরিবারের বউ হতে চাও, মিসেস জ্যাসমিন সিং হতে চাও তুমি। সেটা হচ্ছ তো। এই বাড়ির কি করবে? কি দরকার তোমার? এই বাড়ি তো তুমি কোনো অবস্থাতেই পাবে না। বীর, দিয়ে দে ওকে, যা চাইছে দিয়ে দে। না মা, এটা আমাদের পূর্বপুরুষের বাড়ি, এমনি এমনি দিয়ে দেবো নাকি? মনে হচ্ছে কালকে রাতে কোনো ওষুধ টষুধ খেয়ে ফেলেছো, যে এত মুখ চলছে আজকে তোমার। এমন কি খাইয়েছে তোমাকে তনু, বলো তো? খবরদার জ্যাসমিন, তনুকে এই সবের বাইরে রাখো, ওকে এই সবের মাঝে একদম টানবে না। আর তুমি এখানে কি করছো? চলো বেরো এখান থেকে, চলো। দাঁড়াও বীর, আমি তোমাকে শেষবারের মতন বলছি, আমি যখন ভালো করে থাকতে চাইছি আমাকে ভালো করে থাকতে দাও। আমাকে বাধ্য করো না, আর আমাকে একটু শান্তিতে থাকতে দাও। কারণ আমার মাথায় যদি রাগ চেপে যায় তাহলে এখানে প্রলয় চলে আসবে, যাতে সবকিছু ছারখার হয়ে যাবে। আমি যখন ভালো করে কথা বলছি, ভালো ব্যবহার করছি, তখন আমাকে সেরকমটাই থাকতে দাও। না হলে কি করবে? এখনকার থেকে তো খারাপ করতে পারবে না, তাই দেখতে চাই আমি। দেখাও কি করতে পারো তুমি। না বাবা। মা, অনেক হয়ে গেছে ওর ধমকানো। আজ আমি দেখতে চাই যে ও কি করতে পারে। বীর প্লিজ। দাদা, দাদা তুমি প্লিজ জ্যাসমিনের কথা শোনো, না হলে আবার জেল হয়ে যাবে। অমৃত, আমি আছি তো, তোর কিচ্ছু হবে না। দ্যাটস মাই প্রমিস। একবার ভরসা করে দেখ, কিন্তু আজ আমি দেখতে চাই যে ও কি করবে। আমি যেটা করতে এসেছি সেটা আমি করেই যাব, সেই জন্য বলছি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আরে তোমাকে। লাস্ট কি, 1000 ওয়ার্নিং দাও, কিন্তু দেখতে চাই তুমি কি করতে পারো। মনে হচ্ছে বীর সিংকে এবার দেখাতেই হবে যে উড বি মিসেস সিং কি করতে পারে। ব্যাগটা কোথায় আমার? ব্যাগ। দাদা, দাদা ও ফোন করে পুলিশকে ডেকে নেবে, তুমি বোঝার চেষ্টা করো। মা, মা তুমি ওকে প্লিজ আটকে নাও। মা, ও তো ফোন করছে পুলিশকে। মা, এবার আমি পুলিশকে ফোন করব।
আর এটা বলে দেব যে আমি মিথ্যে সাক্ষী দিয়েছিলাম। আর মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য খুব বেশি হলে আমাকে কিছু টাকা ফাইন দিতে হবে বা কয়েকদিনের শাস্তি। অমৃতে আমার খুব ভয় করছে মা, প্লিজ কে জানে, হয়তো অমৃতের ফাঁসিও হয়ে যেতে পারে। করো, যাকে ফোন করার হয় করো আজকে। ওকে। দাদা প্লিজ ওকে আটকে নাও দাদা, আমার জেল অমৃত, হয়ে কিচ্ছু যাবে হবে দাদা। না। মা প্লিজ তুমি ওকে আটকাও মা, আমার তোকে জেল বলছি হয়ে তো যাবে কিচ্ছু মা। হবে না। মা ও সত্যি সত্যি কিচ্ছু ফোন হবে করছে, না, মা, তুমি আটকাও কিচ্ছু না না, মা, কিচ্ছু হবে না, বললাম তো। হ্যালো, ইন্সপেক্টর বলবন্ত রায়। আসলে আমি না একটা যেটা হচ্ছে সেটা হতে দে। আমি অমৃতের অবস্থা দেখতে মা, আমি পাচ্ছি না। চুপ কর বীর। কি তুই বলছিস? আমায় কথা দিয়েছিলি না, তুই আমার সব কথা শুনবি। তুই বলেছিলি না আমাকে যেটা হচ্ছে সেটা হতে দে। ওর জন্য ওকে প্লিজ ছাড়া দাদা আমি প্লিজ, বাঁচতে পারবো আমার জেল হয়ে না। যাবে দাদা, আমাকে প্লিজ বাঁচিয়ে নাও প্লিজ। বীর, মা বলছে তো মায়ের কথা শুনতে হয়। তুমি গুড বয় না? কেন আমার সবার টাইম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো? একবার নিজের ছোট ভাইয়ের অবস্থাটা দেখো তো। হয় বেচারা। আচ্ছা চলো, সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজটা শেষ করে নি। দিন ফাইলটা দিন, পেন। শ্বশুর মশাই, আপনি উঠে পড়লে কি করে চলবে? আসুন আসুন আসুন, প্লিজ আসুন। বসুন বসুন বসুন, প্লিজ বসুন। হ্যাঁ, এই হলো প্রপার্টি পেপারস আর এই যে পেন। এটা ধরুন। করছেন আপনি? বাবা, বাবা, দাদু, কি হচ্ছে দাদু? কি নিষ্ঠুর মেয়ে তুমি, একটু সবুর করতে পারলে না? দাদুর কিছু হবে না তো? আরে চুপ করুন তো আপনারা। কি এত কথায় কথায় কান্নাকাটি করেন? আরে কিচ্ছু হয়নি দাদুর, একটু গ্যাস ট্যাস হয়ে গেছে হয়তো। বেশি বেশি পরোটা খেলে এরকমই হয়। আরে আমার বাড়িতে ঠাম্মির এরকম কতবার হয়েছে। রিল্যাক্স করুন তো সবাই। দাঁড়ান 1 মিনিট। কি জানে বাবা, কি ফ্যামিলি এটা। ঘ্যান 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 ঘ্যান। এই নাও মাহি, হজমের গুলি। আরে এভাবে তাকিয়ে আছো কেন? দাদুকে বাঁচাতে চাও তো নাকি? নাও, খাও। ওষুধটা ভেতরে গেলেই সব ঠিক হয়ে যাবে। আর এইসব ডাক্তার বদ্যি যাকে ডাকার পরে ডাকবেন। আমার কাছে ভাই এত সময় নেই। আমার কাজটা করে দিন, আমাকে যেতে দিন। উঠুন উঠুন বাবা। একটু জাসমিন, মনুষ্যত্ব পুরো নষ্ট করে দিয়েছো। কবে আমরা যাই বাবা? আসুন। তাড়াতাড়ি আসুন, যত দেরি করবেন তত সমস্যা বাড়বে।
এইটা ধরুন, এবার কিন্তু সাইন করেই উঠবেন। করে দাও না সাইন। কি ভাবছো এত? দেখছো তো বাবার অবস্থা। ইয়েস, এটাই তো চেয়েছিলাম। কংগ্রাচুলেশনস টু মি।